আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ইচ্ছে না থাকা সত্ত্বেও কিন্তু বেরিয়ে পড়েছি। যে প্রচণ্ড রোদ গরম, তাতে কিন্তু ইচ্ছে থাকলেও কোনো জায়গায় বেড়াতে যেতে মন চাইছে না। তারপরেও এক প্রকার বাধ্য হয়ে বেরিয়ে পড়েছি। তো এইদিকে আমি আর আমার ছেলে যাচ্ছি আমার বোনের বাড়িতে। তো বোনের বাড়িতে কেন যাচ্ছি, কী কারণে যাচ্ছি, সবটাই থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন। আশা করছি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো বোনের বাড়ি যেতে যেতে কিন্তু বিকেল পেরিয়ে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর এইদিকে রাত্রে খাওয়া দাওয়া করার জন্য আমার বোন কত কিছু রান্না করছে। চিংড়ি মাছ, কাঁচকলা, বেগুন দিয়ে তরকারি করছে, তারপরে ছোটো মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করছে, আবার পটল আলু ভাজি করছে। তো এগুলো খাওয়া দাওয়া করে রাত্রে ঘুমিয়ে গেছিলাম। তারপরে এই যে সকালবেলায় সবাই চা খেতে বসে গেছি। আর এইদিকে শোকেস ভর্তি চায়ের কাপ থাকা সত্ত্বেও আমার ছেলে আর বোনের মেয়ে তারা নাকি আইসক্রিমের কাপে করে চা খাবে, তাই তাদেরকে আইসক্রিমের কাপে চা দেওয়া হয়েছে। আর এইদিকে আমিও বিস্কুট আর চা দিয়ে খেয়ে নিয়েছি। আসলে আমাদের বাড়ির মানুষ সবাই খুব চা খেতে বেশি পছন্দ করে। তো এই যে তারপরে চা খাওয়া শেষ করে এদিকে আমি পরোটা বানিয়ে দিচ্ছিলাম আর আমার বোন ওইদিকে ভেজে নিচ্ছিল। তো এমন একটা সময় ছিল যে আমি এই রুটি বানাতে পারতাম না। রুটি বানানো তো দূরের কথা, আটা সানতেই পারতাম না। আর এখন দেখেন কত সুন্দর করে রুটি বানাতে পারি। রুটিও অনেক সুন্দর গোল হয়। আসলে প্রতিটা মেয়েরই বিয়ের পরে জীবনটা কেমন পাল্টে যায়। বিয়ের আগে জীবন থাকে একরকম মায়ের বাড়িতে, আর বিয়ের পরে শ্বশুর বাড়িতে আসলে জীবন হয়ে যায় অন্যরকম। আমার মনে হয় প্রতিটা মেয়েই তাদের বাবা মায়ের খুবই আদরের। বিয়ের আগে তারা কোনো কাজই করে না, কিন্তু বিয়ের পরে শ্বশুর বাড়িতে যাওয়ার পরে যে মেয়েটা কোনোদিনও কাজ করে না, কিছুই পারে না, সেও একসময় সব কাজ শিখে যায়। তো এইদিকে আমাদের নাস্তা রেডি, পরোটা, ডিম ভাজি, তারপরে সুজির পায়েস, মুরগির মাংস। তো এগুলো দিয়ে আমরা সবাই মিলে সকালের নাস্তা করলাম। আর আমি বোনের বাড়ি গিয়েছি, মূলত আমার বোন অসুস্থ, সেই জন্যই গিয়েছি বোনকে দেখতে। অনেক দিন যাইনি, ঢাকায় ছিলাম, তো আসার পরে যাওয়া হয়নি। এজন্য ভাবলাম বোন যেহেতু অসুস্থ দেখেও আসি। আর তার কিছু কাজ ছিল সেগুলো করে দিয়ে আসলাম, কারণ আমার বোন অসুস্থ। তো অনেকগুলো জামা কাপড় কেচে দিয়েছি। তো নিচে মেলার পরে আর জায়গা হচ্ছিল না, তো ছাদের উপরে এইভাবে মেলে দিলাম। আর এটা হচ্ছে আমার বোনের শ্বশুর বাড়ি। আমার বোন নতুন বাড়ি করেছে, বিকেলবেলা যাব সেই বাড়িটা দেখতে, আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।